রাজসভা তো ভেন্নে কাজে শুরু হয়েছে, তা সে গোপালের স্বরঞ্জয় এখনো রাজসভায় পড়লো না, কারণ কি? পারি না মহারাজ, আপনি এখানে গোপাল গোপাল করে বললেন যে মন্ত্রী, গোপালের মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই? পার্থক্য আছে মন্ত্রী মশাই। কি পার্থক্য আছে সভাকবি? তুমি যদি একটু বলতে। রাজসভা শুরু করতে গোপালের নেই জুড়ি, মন্ত্রীর পিঠের সাথে গোপালের বড় ভুড়ি। আরে সভাকবি, সভাকবি তুমিও না? সভাকবি লাথি মারবো বলো। থামো, তোমরা থামো। আচ্ছা মন্ত্রী, গোপাল সারা রাত কি এমন কাজ করে যে রাজসভায় আসতে দেরি হয়? মহারাজ, গোপাল সারা রাত ফ্রি ফায়ার খেলতো। কত সত্য রাজবৈদ্য, এটা হতেই পারে। মহারাজ, গোপাল মনে হয় সারা রাত ঘুমোতে পারে। ঘুম ছিল না দুটি চোখের পলকে। থামো সভাকবি, তোমাদের কোনো কথা হয় না। ও শালা সারা রাত জুয়াই খেলে। মহারাজ একদম সত্যি কথা পাইছে, সারা রাত জুয়াই খেলে ও। থামো তোমরা। সভাকবি, তোমার এই কোকিল কণ্ঠে একটা কবিতা শোনাও তো। রাজসভায় দেরি করে মোদের গোপাল ভাঁড়, রাজা মশাই গাবি হলে গোপাল হবে সার। সভাকবি। মহারাজ, আমার মনে হয় গোপাল এবারে আসতেছে। রাজপণ্ডিত, তুমি কিভাবে বুঝলে যে গোপাল আসতেছে? মহারাজ, আমি তো জ্ঞানী মানুষ, আমি যদি বলদি হতাম তাহলে তো আমি রাজা হতাম। ঠিক রাজপণ্ডিত। আচ্ছা মন্ত্রী, সেনাপতি দেখতেছি না? আর হবে সেনাপতি আসতেছে না। আরে রাজপণ্ডিত তো আগ দিয়ে যাচ্ছে, পলাইছে কি আর আসবে না? এত করে কই রাজপণ্ডিত চাবিটা আমার কাছে দেন, আপনি এখানে টাকা পয়সা গোপালরা দিয়ে যান। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে আসতে পারি মহারাজ? গোপাল, আসো আসো আসো। বড়া আইছে না? আচ্ছা গোপাল, তোমার এত দেরি হলো কেন? আসলে মহারাজ, ভোরবেলায় বাথরুম চাপিল, পায়খানা যাওয়ার আগে খেতা মাংস হয়ে গেল। তাই মহারাজ, গিন্নি না বোঝার আগেতে ধুয়ে ফেলে আসতে আমার দেরি হলো রাজসভায়। নাও গোপাল আইছে, তুমি তোমার আসন গ্রহণ করো। না বসে আমাকে একটু উদ্ধার করো। আইসা এসো গোপাল, আমার পাশে এসে বসো। গোপাল আসলো, গোপাল আসলো। তাই আমি একটা কবিতা বলতে চাই। কবিতা তাই? সর্দিতে আমার নাম, এক পক্ষ কাল ধরে বন্ধ। গোপাল এসেছে বলে রাজসভায়, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পাচ্ছি পোড়া পোড়া দুর্গন্ধ। সভাকবি, ভাত খাওয়া যায় রে। মহারাজ, এই মুর্শিদাবাদে নবাব খবর পাঠাইছে। কি খবর? করোনা ভাইরাস আসতেছে, তাই নিয়ে বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করতে পারছে মনে হয়। করোনা? বিজ্ঞানী, এই যে ডিজিটাল করোনা আসতেছে, তা তুমি একটা ওষুধ বানায় ফেলো। আচ্ছা মহারাজ, তাহলে আমাকে কিছু মোহর দেন, আমি এটার ব্যবস্থা করছি। মন্ত্রী, আগে মহারাজ, তাহলে এটা রাখো, আর বিজ্ঞানীরই 100 মোহর দিয়ে দিয়ে নে। মহারাজ ও তো বোঝে না, 100 মোহর হবে না, 200-300 লাগিয়ে যেতে পারে। দেশের ভবিষ্যতের ব্যাপার না, আমি দিবা না এটা মিস। ঠিক আছে, যা লাগে তাহলে দিয়ে দিয়ে নে। তাহলে এই আজকের মতো সবাই এখানেই শেষ করা হোক। বড়ের মতো দেবই না, আর ও তো ওষুধ বানাবো, এটি শুনিয়ে খাবো আর ইংরেজকে কাছে দিছে। এই বটা গটা বটা গটারে নিয়ে আর পারা যায় না। বিজ্ঞানী বাড়িতে করোনার ওষুধ চুরিয়েছি, তা দিয়ে কি বাড়া হুসতেছি। ও ভালো কথা, তা তো আমি ওরকে দিইনি। দেখ চুরিটা আমি একাই করি আসি তাহলে।
সভাকবি মহারাজ। আজকে আমার মনটা টেকতেছে না। কেন মহারাজ? নবাব আমার গোপালটাকে নিয়ে গেল। ও আচ্ছা। আচ্ছা বিজ্ঞানী, তোমার চান্দি ফাঁকা কেন? মহারাজ এই করোনার ওষুধ তৈরি করতে যাই আমার এই শান্তি কেন বাম্পারও ফাঁকা হয়ে গেছে, তা কি যাইছেন? আচ্ছা সে নাই বুঝলাম, কিন্তু সেই কাঠ ভাড়ানি মন্ত্রীটা কোন জায়গায়? এই থামো, তুমি এই যার জন্য চান্দি আর বাম্পার ফাঁকা করলে, তা সেই করোনার সে ওষুধটা কোন জায়গায়? এই যে মহারাজ, সে তো ঠিক আছে বিজ্ঞানী, তা তোমার মুখটা এত বিচলিত লাগতেছে কেন? মহারাজ আর বলেন না, এই ওষুধ তৈরি করতে যাই আর একটা বানাইলাম, সেটা বোতল ধরে হারাই গেছে, আর পাচ্ছি নেতা। মহারাজ মহারাজ, সেনাপতি তুমি এখানে কি গাড়ি মারতে আইছো? মন্ত্রী করতে না, তুমি টাকার জন্য নিচে চলে গেছো এই জায়গার থেকে। কিছু না বলতে কি আর আপনি তা শুধু গোপালে দেন, আমার সবাই গাড়ি মারি। সেনাপতি সবাই সঙ্গে সত্যি কথা বলতে নেই। মহারাজ ওসব কথা বাদ দেন, ওনাদের কাছে শুনলাম মন্ত্রী নাকি খুবই অসুস্থ। তা কাঠ ভাড়ানি মন্ত্রীর আবার কি হলো? তা চলো দিন আমরা সবাই মিলে একটু দেখে আসি তার বাড়ি। আচ্ছা মন্ত্রীর গিন্নি করলো মন্ত্রী নাকি সকাল এসছে বাথরুমে। হাগা হয়েছে মহারাজ। সকাল এসছে বাথরুমে কি বানাচ্ছে? মন্ত্রী মহারাজ, মহারাজ ও সোদনাতে তো বদনাম কি? মহারাজ মহারাজ আমার বাঁচান মহারাজ। কেন কেন মন্ত্রী কি হয়েছে তোমার? আসলে মহারাজ বিজ্ঞানীর তৈরি করা করোনার ওষুধ চুরি করে আনলাম কালকে রাতে। মহারাজ এই সেই পাপি নিয়ে ওই খাইয়ে ভাবলাম একটু খাইয়ে নিজে বাস মানে আর বেঁচে করে টাকা বানাবানে। শয়তানের মরণ কাছে লাগায়। তা আমার যে কি হয়ে গেল মহারাজ। মন্ত্রী যেমন কর্ম তেমন ফল। ফুলে থাকে মহারাজ সুগন্ধ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আসছে পটির দুর্গন্ধ।